আপনাদের ব্যাচে আরো কে কে আছে? স্যার রেগুলার বলতে তো স্যার ইমদাদুল ছিল, তারপর প্রথম দিকে ফজলুল আপনার করিম ছিল। ব্রাহ্মণবাড়িয়া না? জি স্যার, ব্রাহ্মণবাড়িয়া 12। হুম, ব্রাহ্মণ। আপনাদের লাস্ট কাজ কি কি করছে? স্যার ওয়েব 2.0, ইয়ে ব্লগ স্পট আর স্যার ওয়ার্ডপ্রেসে খুলতে পারছি একদম মানে সরি? ভালো করে। স্যার ইয়া ওয়েব 2। ওয়েব টু পর্যন্ত করা হয়েছে না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার, বলছেন। হ্যালো। ওই তিনজনই থাকবে না আরো কেউ আসবে? হ্যালো। জি স্যার। হ্যালো। হ্যালো স্যার। হুম।
হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার। আপনি তো একাই রেসপন্স করছেন, আর তো কেউ রেসপন্স করে না। সরি স্যার। স্যার শুনতে পাচ্ছি। যে আপনি ফজলুল করিম শুনতে পাচ্ছেন? আপনাদের আগামী ক্লাসে কি করানো হয়েছিল? ওয়েব টু। এখন গত ক্লাসে কে কে ছিল? সবাই ছিলেন? স্যার আমি গত 3টা ক্লাসে ছিলাম না, একটু সমস্যা হয়েছিল তো ফ্যামিলির ব্যাপারে আসতে পারি না স্যার। ফজলুল করিম আপনি? ফজলুল করিম শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। যে আপনি আগামী ক্লাসে ছিলেন? স্যার না স্যার, আমি বেশ কিছুদিন স্যার ছিলাম না স্যার। আমি স্যার অসুস্থ ছিলাম, যার কারণে স্যার ক্লাসগুলো করতে পারি না আর কি স্যার। তাহলে তো ওয়েব টুর যেটা কাজ করছেন, ওয়েব টু জাস্ট খালি তো সাকিবই তো কাজ করছে, আপনারা তো কেউ পারেন? হ্যালো? হ্যালো? স্যার জি স্যার, বুঝি না স্যার। বললাম শুধু সাকিব বলে তো শুধু খালি পারে, আপনারা কেউ পারছেন? কোনটা? ওয়েব টু, ওয়েব টু। না স্যার। সাকিবুল, আপনি একটু আগেকার কাজটা একটু শেয়ার করে দেখাতে পারবেন, স্ক্রিন শেয়ার করে? জি স্যার। যে একটু আগে স্যার ক্লাসটা আগেকার কাজ
আরে ওয়েব টুটা জি স্যার। এটা ব্লগটা একটু শেয়ার করে দেখান সবাইকে। এই যে এদিকে হচ্ছে ওয়েবসাইট গুলা, আমাদের শিট, এক্সেল শিটে ওয়ার্কিং ফ্লো দেয়া আছে, স্যার দেয়া রাখছে। এইগুলো হচ্ছে ওয়েব 2 এর ওয়েবসাইট। হ্যাঁ আপনি ওই যে ব্লগ পোস্টে একটা আপনার নতুন করে একটা পেজ ক্রিয়েট করে নেন, বুঝছেন? হ্যাঁ হ্যালো, শোনেন, একটা আপনাদের হোয়াটসঅ্যাপে আমি একটা দিচ্ছি। সাকিবুল কই চলে গেল, হারিয়ে গেল যে। আসবে মনে হয় স্যার, এসে হঠাৎ। আচ্ছা, আপনাদের ইয়েটা কত, হোয়াটসঅ্যাপে ইয়েটা কত? কোনটা? আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের ইয়ে কত? স্যার এটা হচ্ছে স্যার ব্রাহ্মণবাড়িয়া এল 12, ব্রাহ্মণবাড়িয়া 12 না? ব্রাহ্মণবাড়িয়া 12 DM 5। ব্রাহ্মণবাড়িয়া 12। আচ্ছা ঠিক আছে, আমি এখানে একটা ফাইল দিচ্ছি আপনাদেরকে, ডক্স ফাইল দিচ্ছি। ফাইল ফাইলটা আপনারা করে নেন, ডাউনলোড করে নেন, ডাউনলোড করে পিসিতে নিয়ে নেন। আর কি বলে আসুক। আচ্ছা আচ্ছা স্যার, ভাই মেসেজ দিছে স্যার, সাকিব হয়ে যায় ওই পিছিতেছে অনেক, কারেন্ট চলে গেছে। না সমস্যা নাই, কারেন্ট আসুক, সমস্যা নাই, আপনারা করেন। আমি যেটা ওয়ার্ক ইন ফোতে রাখছি, ওয়ার্ক ইন ফো থেকে নেন, নিয়ে রেজিস্ট্রেশন করেন। আচ্ছা স্যার।
কেউ একজন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, আমি বলে দিই ততক্ষণে ও আসতে থাকবে। হ্যালো, আমি মামা থেকে তার কত দিনের তো সামনে পড়ছে, আমি তো জীবন হবে তার না। নজরুল আপনি স্ক্রিন শেয়ার করতে আমি পারবেন? তার মামা আপনি স্ক্রিন শেয়ার করেন। দুনিয়া শুরু দিছে কা শুরু দে তো ইধার আগে দিছে না আমার স্ক্রিন প্রবলেম দেখায় তো নেটের কারণে ইধার আগে আপনারা যাবেন না চালাই অনেক আগে থেকে সেটা দেখতেছি যে সমস্যা হচ্ছে। আর ইধার আগে দিছেন না कैसे शुरू की बात होती थी से इधर आ गया हमने इसको बोल दो इसके इधर एक मास आ गया एक डेढ़ मास आ गया अच्छा যে ফাইলটা দিয়েছেন সেটাকে আমি ডাউনলোড করছি ওটা কিসের মধ্যে ওপেন করব? এটা কোনো ওয়ার্ক ফাইল নাকি? না না, এটা আমি এটা থিম আর কি, এটা বুঝছেন? কি স্যার? এটা আপনার ব্লগ পোস্টে আমি এই করব। কোন জায়গায় আপলোড দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, সেটা তো ওপেন হবে না নাকি? আপনি এরকম করে ওপেন করতে পারবেন? ওপেন করলে করেন। ওপেন তো হইতেছে না। হ্যাঁ, ওপেন তো হবেই না। এটা কি ফাইল দেখেন নাই? আচ্ছা স্যার, XML ফাইল ডাউনলোড করে রাখছি তো টেক্সট। আপনারা কেউ কি শেয়ার করতে পারতেছেন না ল্যাপটপ বা পিসিতে? হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই?
ওটা তো সবাই চলে গেল। আপনার যে ইয়েটা অ্যাড করে নিয়েছেন, ডাউনলোড করেছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ সাকিব, শুনতে পাচ্ছেন? জি স্যার। যে ওই আপনার হোয়াটসঅ্যাপ থেকে ওটা ডাউনলোড করে নিয়েছেন? স্যার দিচ্ছি স্যার, একটু স্যার। আপনি একটু স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে আপনি দেখি তো আপনার পোস্টটা দেখছি অবশ্য। ওখানে একটা থিম দিচ্ছে, থিমটা ইয়ে করেন। হ্যালো স্যার। হ্যাঁ, স্যার এই থিমটা ডাউনলোড করছি স্যার। স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। ব্লগ স্পটে যান, আপনার সাইডে যান। ব্লগ স্পটে যা, আপনি সেটিংয়ে যান, থিমে যান, থিমে। জি স্যার, থিম হ্যাঁ, থিমে যে কাস্টমাইজ। কাস্টমাইজ। কাস্টমাইজ না না, ব্যাক করেন, ব্যাকে যান। এরকম আসার তো কথা না। এটা কি দুটা ভার্সনই কেন অ্যাড করে দিচ্ছেন? মোবাইল ডেস্কটপ দুটাই কেন অ্যাড করছে? জি স্যার, এই যে মোবাইল আর এই যে ডেস্কটপ। তো দুটাই অ্যাড করে দিচ্ছেন। আচ্ছা, ব্যাকআপ অ্যান্ড রেস্টোরে যান আপনি। জি স্যার। ডাইনে ব্যাকআপ অ্যান্ড রেস্টোরে যান। ওপরে ওপরে, ডাইনে ওপরে, আপনার ছবির নিচে। জি স্যার। ডাউনলোড থিম না চুজ ফাইল? চুজ ফাইল দেন, আপলোড দেন, মানে যেটা দিছে এটা আপলোড দেন। এখন আপনার সাইটে যান, ব্লগে যান, ব্লগে যান। ওই যে ওপেন করাই তো আছে, রিলোড দেন, রিলোড দেন একটা। জি স্যার। আশা করছি। থিমটা একটু হালকা প্রফেশনাল মতো দেখাচ্ছে না? জি স্যার। আপনি দেখেন ওই জায়গায় একটা অপশন দেখা যাচ্ছে। আপনি ইয়ে করছেন, ফেভিকন চেঞ্জ করছেন? জি স্যার। ফেভিকন চেঞ্জ করছেন আইকনটা? জি স্যার, চেঞ্জ করছি এই যে এইদিকে।
কই দেখাই তো যায় না, হোয়াইট দেখা যাচ্ছে। জি স্যার, এটা আমার সাথে কেন হইতেছে আমি বুঝতেছি না স্যার। আমি যেটা ডাউনলোড করছি ওটা হচ্ছে স্যার, স্যার এই যে এটা, ও, এই জন্যই তো এটা দেখাচ্ছে এরকম। এই যে স্যার এটা, কিন্তু স্যার ঢুকলে আবার সাদা দেখাচ্ছে, বুঝতেছি না স্যার। আপনি র ফাইল ডাউনলোড করেন, আমার স্যার কালারিংটা ডাউনলোড করেন। স্যার র ফাইলটা কিভাবে ডাউনলোড করব? এটা স্যার? হ্যাঁ, এরকম কালারিং ডাউনলোড করেন, এখান থেকে ডাউনলোড করলে আসবে না, কালারিংটা ডাউনলোড করেন। স্যার কোথায় যাব? এই গুগল থেকে নেন, গুগল থেকে সার্চ দেন, কোয়ান্টাম মেথড লিখে সার্চ দেন গুগল, যে ইমেজ এসে এখানে না গুগলে সার্চ দেন। জি স্যার, গুগল। এ তো বিং এ সার্চ দিচ্ছে না, তো ঠিক আছে বিং এ সার্চ দিলে হবে, সমস্যা নেই, বিং। আচ্ছা ঠিক আছে স্যার। google.com, google.com এ যান। গুগল লিখে কন্ট্রোল দিয়ে ইন্টার মারবেন, অটোমেটিক ডট কম চলে আসবে, এখানে দেন। স্যার এখান থেকে কি করব? ইমেজে যান। স্যার লোগো? হুম, এখান থেকে নেন। জি স্যার। এটা বেশি বড় চ্যাট বক্সে আপনি ইমেল অ্যাড্রেসটা দেন। জি স্যার। বললাম চ্যাট বক্সে আপনার ইমেল অ্যাড্রেসটা দেন। জি স্যার। ইমেলটা চেক করেন। জি স্যার।
আপনি এর আগে ফেসবুকের কাজ করছেন না? স্যার কিসের কাজ? অনলাইনে কি যেন একটা কাজ করতেছিলেন না? হ্যাঁ স্যার। কিসে? স্যার ওই যে ডেটা এন্ট্রির মতো স্যার, ওই কোশ্চেন এডিট করে দেওয়া, তারপরে বই থেকে কোশ্চেন ডকুমেন্টে টাইপ করে দেওয়া, এগুলো স্যার। আর ওই যে তারপরে আপনার এক্সেলে ডাটা এন্ট্রি করা। ফেসবুকে পেজ ওপেন করতে পারেন না? জি স্যার পারি স্যার, আছে তো স্যার। ফেসবুকের পেজ আছে? জি স্যার দুইটা আছে আর কি, একটা হচ্ছে আমাদের বন্ধুদের স্যার টি শার্ট, আমরা মাঝখানে টি শার্ট বিক্রি করতাম আর কি আমাদের ভার্সিটির ক্যাম্পাসে, আপনার ফেসবুকের ওই কি ওইটারও একটা পেজ আছে স্যার। ওই পেজটা কিভাবে আপনার প্রমোট করতে হয় জানেন না? স্যার পেইড প্রমোশন? পেড বা আহ, পে- ফেসবুক লাইক কিভাবে বাড়ায়, পেজের লাইক না স্যার ওইগুলা স্যার তেমন একটা জানি না স্যার। কতগুলো ইয়ে আছে আপনার, অটো মেসেজের অপশনগুলো জানেন ফেসবুকে? জি স্যার অটো মেসেজের অপশনগুলো আমি সেট করে রাখছি, ইভেন নিজে পার্সোনালাইজ করে টেক্সট দিয়ে রাখছি যে কেউ যদি হঠাৎ করে টেক্সট দেয় বা আমরা যদি অফলাইনে থাকি তখন যদি কেউ টেক্সট দেয়, সে কোন টেক্সটে রিসিভ করবে ওটাও আমি নিজে টাইপ করে দিছি স্যার। আর আরেকটা ছোট একটা টিপস আছে কয়েকটা, দেখি আপনার পেজটা দেখি। জি স্যার। ক্লাসিফাইড করেন না। জি স্যার। বললাম ফেসবুকটা ক্লাসিফাইড করেন না, ক্লাসিস করেন না। সুইচ অফ দেখেন, ওই যে দেখেন এখানে লগ আউটের উপরে একটা অপশন আছে না? জি স্যার। মারেন, হ্যাঁ ক্লোজ করে দেন, ক্লোজ করে দিলে রিলোড দেন, অটোমেটিক রিলোড হয়ে যাবে। জি স্যার। উম, পেজের লাইক কিরকম? কত লাইক করছে পেজে টোটাল? পেজে যান, জি স্যার। এগুলো ক্লোজ করে দেন বাংলা। কত 100? 4 স্যার। কদিন আগে খুলছেন? স্যার এই মাসের মাঝামাঝি বা ইয়েতে স্যার, সব স্যার ফ্রেন্ডরাই এদিকে স্যার, আমরা যে কাজ করি না, যে প্রশ্ন এডিট করা বা করা টাইপ করা, এইটার জন্যই মূলত খোলা আর কি। যে কয়দিন আগে আমাদের 2-3 জন লোক লাগছিল, তো এটা দিয়ে এই আপনার পেজ যে থেকে। আরেকটা যে করছেন আপনার, ওই যে বললেন না যে জি স্যার। সেলের জন্য, যত ভালো কত লাইক, একটু নিচে আসেন। স্যার এটা তো 109 জন স্যার, এটা কত? বন্ধু বান্ধব স্যার। এটা তো আপনার প্রমোশন করতে পারেন। জি স্যার আমরা প্রমোশনটা ঠিক মতো করতে পারি নাই, আবার করোনা শুরুর দিকে শুরু করছিলাম, তো পরে করোনার বন্ধ হিসাবে বসে পরে সবকিছু প্ল্যান ট্যান ক্যান্সেল হয়ে গেছে আর কি। হোম ডেলিভারি দিতেন, কুরিয়ার সার্ভিস দিতেন। স্যার আমরা নিজেরাই প্রোডাকশনে যাইতে পারি নাই স্যার, এটা ওই কোথায় থেকে? জায়গায় প্রবলেম হয়ে গেছে। গোপালগঞ্জ না কি জানো? স্যার গোপালগঞ্জ ওইখানে মেসে তো থাকি, তো তো ওইখানে ফ্রেন্ডরা মিল্লা, ওইখানে খুলনার একটা ফ্রেন্ড আর গোপালগঞ্জের স্থানীয় একটা ফ্রেন্ডের সাথে মিলে খুলছিলাম আর কি আমরা। তো আপনি তাহলে বিবাড়িয়া, বাসার বিবাড়িয়া, গোপালগঞ্জ কি জি করেন? স্যার গোপালগঞ্জ পড়াশোনা করি স্যার ভার্সিটিতে। গোপালগঞ্জ কোন ভার্সিটিতে? স্যার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও। বিজ্ঞান ও প্রযুক্তি। কোন সাবজেক্টে পড়তেন আপনারা? পড়তেছেন? স্যার অ্যাকাউন্টিং। স্যার এই জায়গায় লোগোটা চেঞ্জ হয়েছে আমার ক্রোমে, কিন্তু স্যার এই জায়গায় আবার লোগোটা রয়ে গেছে, বুঝতেছি না। হ্যাঁ, এটাও চেঞ্জ হয়ে যাবে, সমস্যা নেই। ও, আচ্ছা ঠিক আছে স্যার। রিলোড দিলে এটাও চেঞ্জ হয়ে যাবে।
আচ্ছা স্যার। এটা স্যার নেটওয়ার্কের তো কারণে জি স্যার, আইসা পড়ছে। নেটওয়ার্কের কারণে অনেক সময় হয়। আর এগুলো সবই তো অ্যাকাউন্ট করছেন, মানে এগুলো তো জি সেম স্যার। সেম একই ওয়েতেই কাজ করা, বুঝলেন নাই? জি স্যার, ওয়েব প্রেস থিম ইয়া থিম তো বুঝতে ওয়ার্ডপ্রেস আর পারছেন, জি স্যার থিমটা বুঝতে পারছি যে মূলত একটা মূলত থিমটা। হুম। জি স্যার পার্সোনাল একটা ওয়েবসাইট। স্যার বাকি মাঝখানে যে উইবলি তারপরে ব্লগ FC2 এগুলোতে খুলতে পারিনি, তারপরে ট্রাইপডেও খুলতে পারি নাই। টাকা চায়, মানে পেইড ভার্সন বলতেছে, আবার স্যার ব্লগ FC2 নিচ্ছে না, নেটওয়ার্ক প্রবলেম দেখাচ্ছে, সেই জন্য বাকিগুলোতে করতে পারি নাই স্যার। জিমডো আর লাস্টের চারটা স্যার দেখা দিব না স্যার। জি স্যার। আপনার পেজে যত ভিজিটর হবে, হ্যাঁ, জি স্যার। সেত কিন্তু কাস্টমার আসবে নাকি? বা যত লাইক থাকবে, যত কমেন্ট থাকবে, সেত কাস্টমার আসবে না, যত ভিউ হবে। জি স্যার। তো আপনি ফার্স্ট অফ অল আপনার পেজের লাইকটা আগে বাড়াতে হবে, পেজ সেট আপ করতে হবে, উইথ লাইকটা বাড়াতে হবে। জি স্যার। হ্যালো মা, আমি একটু পরে ফোন দিচ্ছি। আপনি পেজের সাথে হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম এগুলো অ্যাড করছেন? স্যার ইনস্টাগ্রাম অ্যাড আছে, হোয়াটসঅ্যাপটা এখনো অ্যাড করিনি। ষোলো হলো কেন? আপনার তো নতুন করে তো এগুলো আর দেখা দিতে হবে না, এগুলোর কাজ কোনটা কি। হ্যালো, জি স্যার। বললাম নতুন করে তো এগুলোর কাজ আর দেখা দিতে হবে না যে কোনটার কাজ কি, এগুলো তো সব তো না জানেন। স্যার, না। জি স্যার। হুম, আপনি যেগুলো রুলস এগুলো ফলো করবেন, এগুলোর কাজে তো জানেন যে অটো রিপ্লে কিভাবে দিতে হয়, একটা পেজ কিভাবে জি স্যার। ক্রিয়েট করতে হয়। ধরুন একটা প্রোডাক্ট তো আগে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে দেন তারপর তো ইয়ে করতে হবে। আর অটো রিপ্লে তো জানিনি, অটো রিপ্লের কাজ তো জানেনি, কোথা থেকে অটো রিপ্লে করতে হবে। জি স্যার, অটোমেটেড রেসপন্স। হ্যাঁ, তো আপনি মূলত পেজটা কোনটা, এটা তাই না? আপনার জি পেজ, স্যার। আপনার পেজটা দেন, আপনার পেজটাই ই করে দিই। চ্যাট বক্স আপনার পেজটা দেন। আমার পেজের তো লাইক নাই। স্যার 2549 জন লাইক আছে স্যার। হ্যাঁ, অল্প লাইক। এটাই অল্প স্যার, আমরা তো তাহলে স্যার আরো বেশি অল্প। না, আমি তো মার্কেটিং করি না, মার্কেটিং তো করি না। জি স্যার। মার্কেটিং এর পেজ যেগুলো সেগুলো আলাদাই আছে, আমার যেগুলো ক্লায়েন্টের পেজ ওগুলো আলাদা আছে, ওগুলো অনেক
এই যে আমি যদি লাইক যদি আপনাকে একটা দেই, অবশ্যই আমি কিন্তু ফিডটা লাইক পাবো, আশা করি, তাই না? জি স্যার। যাই হোক, আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে যদি কোনো লাইক এক্সচেঞ্জ ইউজ করেন বা লাইক ফর লাইক, এগুলো বিভিন্ন সাইট আছে কীরকম, এগুলো গ্রুপে অ্যাড আছেন আপনার? না স্যার। এগুলো গ্রুপে অ্যাড হয়ে যান, আমি মেম্বারশিপ করে দিচ্ছি। জি স্যার। লাইক এক্সচেঞ্জ। আপনি যত গ্রুপে অ্যাড হবেন, বুঝছেন, জি স্যার। তত আপনার ফলোয়ে লাইক বাড়বে। স্যার পেজ দিয়ে ঢুকবো না আমার নিজের নাম দিয়ে, নিজের প্রোফাইলটা দিয়ে ঢুকবো? আপনি নিজের প্রোফাইল দিয়ে ঢুকবেন বা পেজ দিয়ে ঢুকবেন, অ্যাজ ইউর উইশ। জি স্যার। এখানে একজন আগের ক্লাসে দেখাইছি আর কি। জি স্যার। এইসব গ্রুপে কি স্যার আমার পেজটা শেয়ার করে দিব কি? অবশ্যই। আচ্ছা। খালি তো আমি দুটো গ্রুপ দেখালাম, এরকম হাজার হাজার গ্রুপ আছে, আমি সব দিয়ে দিচ্ছি, দেখাই দিচ্ছি। আপনি ইয়ে করছেন, লাইক মারছেন, ইয়ে দিছেন, রিকোয়েস্ট পাঠাইছেন? জি স্যার। কোনটাতে রিকোয়েস্ট পাঠাইছেন? স্যার আপনি যে দুইটা পাঠাইছেন স্যার, আমি লাইক ফর ইউ স্যার একটা, আর একটা হচ্ছে লাইক এক্সচেঞ্জ। জি স্যার, লাইক ফর লাইক আর লাইক এক্সচেঞ্জ, ওই দুইটাতে আপনার একটাতে আপনার পোস্ট উপরে আসে স্যার, লাইক এক্সচেঞ্জে আপনার পোস্টটা আসে উপরে। এটা তো পাঠাইছি স্যার। নেট স্লো তো, এই জন্য নোটিফিকেশনটা আসতেছে না। বিভিন্ন ওয়েতে আপনি এটাতে লাইক বাড়াতে পারেন, এক্সচেঞ্জ করতে পারেন, বিভিন্ন ওয়ে আছে। কি নাম আছে আপনার? যেমন ইয়া না? না স্যার, সৌমিক সাদমান। এটাতে পাঠাইছি স্যার। এত স্লো হলে কেমন?
এটা আপনারটা নাকি? জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা আমি দেখাই দিই, আপনারটা দিয়ে দেখাই দিই। স্যার পেজটা দিলে স্যার কষ্ট করে ভালো হইতো না স্যার? আচ্ছা ঠিক আছে, আমি দেখাই দিই, শুনুন। জি স্যার। হয়েছে, আপনার পেজটা হচ্ছে তো এটা, তাই না? জি স্যার। পেজ, এখন এগুলোতে আপনার অটোমেটিক ইয়ে হয়ে যাবেন, সমস্যা নেই, অ্যাপ্রুভ হয়ে যাবে। হ্যাঁ, অ্যাপ্রুভ সময় জি হলে স্যার। অ্যাপ্রুভ হয়ে যাবে। আমার নোটিফিকেশন আসতেছে না, আসলে আমি অ্যাপ্রুভ করে দিলাম। তো আপনাদের কাজ যেটা হবে, লাইক বাড়ানোর জন্য, তারপরে হচ্ছে যে লাইক এক্সচেঞ্জের জন্য, আপনি যেরকম লাইক দেবেন আপনি তো সেরকম ফিডব্যাক দেবেন। এখানে দুটো ওয়েতে কাজ করা যায়। সাপোজ এখানে দেখবেন নিচে অনেকজন কিন্তু অনেক পোস্ট করছে, কিরকম পোস্ট জি হয় স্যার। দেখেন। সাপোজ এ লিখছে ফলো মাই ইনস্টাগ্রাম পেজ, হ্যাঁ, তারপরে লাইক প্লিজ লাইক ব্যাক, এটা আর পেজের অ্যাড্রেস দিয়ে দিচ্ছে যে আপনি যদি লাইক দেন তাহলে আমিও আপনার পেজে লাইক দেব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা এখানে দেখেন এত লাইক, মানে ওদের মার্কেটিং করতে, ওদের লাইক বাড়াতে গেলে যা যা লাগে আগে এগুলো বলে বলে ই করে। জি স্যার, বুঝছি। হ্যাঁ, আপনি যত পেজে মেম্বার হবেন, মেম্বার হয়ে আপনার পেজটা শেয়ার করবেন। এখানে আমি একটা শেয়ার করছিলাম, লাইক ফর লাইক জি স্যার। লিখছি, লাইক ফর লাইক লিখে দিয়েছিলাম। তো এরকম করে আপনার পেজও আপনি শেয়ার করতে পারেন, দুটো ওয়েতে শেয়ার করতে পারেন। কীরকম? কেবল আচ্ছা ইয়ে করে দিচ্ছি, আমি অ্যাক্সেস করে দিচ্ছি, ঠিক আছে? লাইক জি অ্যাক্সেস। স্যার। তো এখানে যেটা করবেন সেটা হচ্ছে যে দুটো ওয়েতে করা যাবে, সব জায়গাতেই করবেন। নেটের স্পিডটা ভালো থাকলে কাজটা ভালো মতো করা যায়। কীরকম? সাপোজ এখানে আপনি দিলেন, এইখানে যে পেজে আপনি মেম্বার, জি স্যার। রিলোড দিয়ে নেন। আমি কি একটা ট্রাই করব? আমি আর করে লাইক। আমি করতেছি, আপনি তারপরে আপনি জি যত স্যার। পারেন করেন। আপনার মার্কেটিং করতে গেলে যা যা করা লাগে করবেন। এখানে আপনার পেজটা যদি কপি করে দেন, ঠিক আছে? জি স্যার। পেজটা কপি করে দিলে অবশ্যই এখানে প্রিভিউ একটা অপশন আসবে, দেখেন। একটু ওয়েট করি। জি স্যার, ফেচিং প্রিভিউ। হুম, এই তো দেখেন। এটা আসার পরে আপনি এটা পেজ লিঙ্কটা ডিলিট করে দিলেন, ঠিক আছে? ডিলিট করে দেওয়ার পরে এখানে আপনি কিছু কমেন্টস লিখবেন, যে আপনার পেজের সম্পর্কে দু একটা লাইন লিখতে পারেন, বা জি এখানে স্যার। কিছু রিকোয়েস্ট রাখবেন, প্লিজ এটা লিখলেন, বা আই আই উইল রিটার্ন লাইক, মানে যে কোনো অ্যাজ ইউজ মার্কেটিং করতে যা করা যায়। জি স্যার। করে আপনি এটা পোস্ট করে দিতে পারেন, একটা ওয়ে একটা পারেন, ঠিক আছে? দেখেন সেক্ষেত্রে যখন এটা আমি পোস্ট করব, সেই পোস্টটা কিন্তু দেখেন পোস্টটা কীভাবে আছে, আপনার জি পেজে স্যার। লিঙ্ক আছে। লাইক, না স্যার, লাইকের অপশন আছে শুধু। হুম, শুধু খালি এরকম করে এরকম দেখাবে, এরকম টাইপের দেখাবে। জি স্যার। এরকম দেখেন এখানে আরেকটা জিনিস লিখছে যে লাইক ফর লাইক, এল
লাইক শর্টকাট দিছে, ঠিক আছে? জি স্যার। শর্টকাট দিছে যে এখানে লাইক দিলে কিন্তু ওর পেজে একটা লাইক বের হয়ে যাবে। আমি এখানে সেদিন একটা পোস্ট দিছি আরেকজনের দেখানোর জন্য, এই যে এখানে শুধু লাইক দিল, আরেকজন আবার এই লিখছে আই এম অল কি কাইন্ডলি রিসেন্ট লাইক পোস্ট রিটার্ন ইউ শিওর, মানে ওর পেজে লাইক দিলে ও আপনার জি, পেজে আরেকটা লাইক দিবে শিওর, ঠিক আছে? এগুলো লাইক জি, স্যার। এগুলো কখন করে জানেন? মেয়েদের প্রোফাইলে বেশি আর ইয়ে হয়, মেয়েদের নামে অ্যাকাউন্ট খুলে স্যার। এগুলোতে মেম্বার হয়ে এগুলো খালি পোস্ট দিয়ে থাকবেন, কারণ আপনার নিজের নামে প্রোফাইল থেকে যদি কোনো একটা পেজ প্রমোট করেন তাহলে আপনার নিজের ওয়েবসাইট অরিজিনাল ওয়েবসাইট কিন্তু পেয়ে যায়, বুঝতে পারছেন? জি স্যার। তো আপনি এইগুলো পেজে লাইক বাড়তে গেলে ফ্যাক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এটা মাথায় রাখবেন, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা স্যার। ফ্যাক জি অ্যাকাউন্টটা স্যার। ক্রিয়েট করলে তাহলে এই পেজের অনারকে ইয়েকে, তাহলে আমি যদি আমারটাই শেয়ার করি, আপনি যদি আপনারটাই শেয়ার করেন, তাহলে কি পেজের অনারটা কিন্তু অবশ্যই পাওয়া গেল যে জি পেজের স্যার। অনারটাই কথা কি বুঝতে পারছেন? জি স্যার। তো এরকম করে এটা লাইক এটা এরকম একটা করতে পারেন। আর যেগুলো দেখবেন যে অনেক বেশি হিউজ পরিমাণ লাইক হয়েছে সে কমেন্টসে যায় আপনার পেজের লিঙ্কটা দিতে পারেন, ঠিক আছে? যে জি স্যার। পেজের লিঙ্কটা দিয়ে দেবেন, দেখবেন অটোমেটিক নিচে আসলো না, অটোমেটিক আপনার পেজের লিঙ্কটা দিয়ে দেবেন না, পেজের লিঙ্কের সঙ্গে আপনার কিছু কমেন্টস লিখে দিবেন যে হ্যাঁ প্লিজ লাইক মাই পেজ বা এটা। আর একটা অপশন আছে, মানে এগুলো যত পারেন দিয়ে যাবেন। আর এটা জি স্যার। এরকম করে যদি আপনি কোনো পোস্ট দেন, হুম, আমি যে জি স্যার। প্রিভিউ, এখানে প্রিভিউ হলো হওয়ার পরে এখানে এখানে যদি কিছু লিখে দেন বা এখানে এখানে প্রিভিউ হওয়ার পরে এই এখানে প্রিভিউ হওয়ার পরে বা প্রিভিউ হওয়ার আগে যদি আপনি এখানে লিখে দেন লাইক ফর লাইক, হ্যাঁ, তাহলে জি স্যার। জিনিসটা পেজ সহকারে আসে গেল, পেজের নাম সহকারে কিন্তু এসে গেল, পেজের নাম সহকারে কিন্তু এসে গেল। তো এই জিনিসটা দেখতে ভালো লাগে না এই জিনিসটা দেখতে ভালো লাগে? এই জিনিসটা দেখতে ভালো লাগে কোনটা? জি স্যার। আচ্ছা, এই জিনিসটা। তো আমরা এটা এটা আমরা বেশিবার ফোকাস করব না, ফোকাস করব কোন জায়গায়? আমরা কমেন্টসের অপশনে ফোকাস করব, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এইভাবে আপনারা পেজের মার্কেটিং করবেন, পেজের লাইক বাড়াবেন। যত এখানে এখানে সার্চ দেবেন যে দেখেন আমি লিখলাম পেজ লাইকার লিখবেন, পেজ লাইকার আছে, তারপরে আপনার পেজ এক্সচেঞ্জ, হ্যাঁ, তার লাইক জি স্যার। এক্সচেঞ্জ, লাইক ফর লাইক, এগুলো হাজার হাজার ধরনের আছে, দেখবেন যেগুলোতে মেম্বার বেশি, বুঝতে পারছেন? মেম্বার জি স্যার। দেখবেন যে বেশি, সেগুলোতে আপনারা জয়েন হয়ে যাবেন, সেগুলো গ্রুপে জয়েন হয়ে যায়, আপনাদের খালি লিঙ্কটা খালি ওখানে খালি পাবলিশ করে থাকবে। আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। এইগুলোর মাধ্যমে পেজের লাইক বাড়াতে হবে। যখনই আপনার 10K বা 10K হয়ে যাবে না, জি স্যার। তখন অটো 10K এর আগেও অটো এখানে অ্যাপ্রুভাল একটা চিহ্ন আছে, ঠিক আছে? ফেসবুক লাইক যখন ভেরিফাইড আর কি, জি স্যার। তখন তখন আপনার এখানে ভেরিফাইড ইয়ে হবে, ঠিক আছে? জি স্যার। তো এরকম করে আপনি শেয়ার করতে থাকেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আমি একটু টি ব্রেক নিচ্ছি। জি স্যার। আর একজনের আর কি ক্লাস নেবো আর বলেন, ক্লাস নেওয়ার মতো কিছু নাই।
তাহলে স্যার আমি বাকি যে লিঙ্কগুলো আছে ওইগুলা কমপ্লিট করি নেক্সট ক্লাসের জন্য, হ্যাঁ মানে তাহলে ওয়েব গ্রুপ। হ্যাঁ তাহলে ওগুলো লিঙ্কগুলো কমপ্লিট করে নেন। আর ফেসবুকে আচ্ছা, ঠিক আছে। প্রমোশনের একটা কাজ করেন, যে যে জি স্যার। যে ওয়েবসাইট নিয়ে কাজ করবেন বা যে যেটাতে বেশি এক্সপার্ট, হ্যাঁ জি স্যার। ওটা ইয়ে করে যান। আর হচ্ছে যে এইটা আপনার কি বলেন, ফেসবুকে যেগুলো বড় বড় গ্রুপ আছে, হ্যাঁ জি এগুলো গ্রুপে অ্যাড হতে থাকেন। অ্যাড হওয়ার পরে আপনার দেখেন যে আপনার ফ্রেন্ড সার্কেল যেগুলো আছে না এখানে ইনভাইট, আপনার জি স্যার। আপনার পেজে গেলে দেখেন, যখন আপনার পেজে যেতে যাবেন পেজে, জি স্যার, ডান পাশে ওই যে ফ্রেন্ডদেরকে ইনভাইট করার অপশন হ্যাঁ থাকে। হ্যাঁ ফ্রেন্ড সব আপনার যে কটা ফ্রেন্ড আছে সবাই ইনভাইট পাঠাবেন। পেজ জি স্যার। থেকে ইনভাইট পাঠাবেন, তাহলে আপনার নাম যাবে না, বুঝলেন না? জি স্যার। আপনার জি পেজ স্যার, থেকে অবশ্যই। ইনভাইট পাঠাবেন, পেজ থেকে ইনভাইট পাঠাবেন। পাঠালে আপনার ফ্রেন্ড যে যদি আপনার 1000 ফ্রেন্ড যদি থাকে, তাহলে 1000 ফ্রেন্ডের মধ্যে অ্যাক্টিভ তো থাকে অন্তত 500 জন, তাই না? অন্তত জি 500 স্যার। জন যদি আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে বা ফ্রেন্ড রিকোয়েস্টটা ই করে, তাহলে 500টা লাইক বাড়লো না? জি স্যার। সোশ্যাল মিডিয়া তো এরকম, একজনের থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, এরকম এখান থেকে জি স্যার, অবশ্যই। ইনভাইট পাঠিয়ে দেবেন, বুঝলেন না? আচ্ছা, ঠিক আছে স্যার। তো ঠিক আছে, ভালো থাকবেন। কারণ একজন তো আচ্ছা। একজনে ওইরকম করে ক্লাস নিয়ে মজা পাওয়া যায় না। আর জি কোনো স্যার, কিছু ইয়েও বুঝতে পারছি মানে স্যার। মানে কি আর বলবো, বলার মতো মুখে ভাষা নাই। জি স্যার, তাহলে আল্লাহ হাফেজ স্যার, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। হ্যাঁ, সাবধানে থাকেন স্যার। আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম।